আসসালামু আলাইকুম। একটি ছোট চারা গাছ যখন মাটি খুঁড়ে প্রথম উঁকি দেয়, তখন সেই চারা গাছটিকে খুব যত্ন সহকারে বেড়ে উঠতে সহায়তা করা লাগে, তাই না? সামান্য বাতাস, সামান্য অযত্নেও সেই অঙ্কুরিত চারা গাছটিকে নষ্ট করে দিতে পারে। আপনার গর্ভের নতুন প্রাণটিও ঠিক তেমনই। এই প্রথম ৩ মাসে আপনার শিশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হচ্ছে। তার ছোট্ট হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করেছে। তার মস্তিষ্কের প্রাথমিক কাঠামো তৈরি হচ্ছে। তাই আপনার একটুখানি সচেতনতা, একটুখানি যত্ন তাকে দিতে পারে সুস্থ জীবনের সুন্দর সূচনা। আপনি মা হতে চলছেন। সত্যি এই মুহূর্তটা কতটা আনন্দ, উত্তেজনা আর একই সাথে গভীর আশঙ্কারও। মনের গভীরে উকি দেয় হাজারো প্রশ্ন। গর্ভধারণের প্রথম ৩ মাস, এই সময়টা আপনার কি কি করণীয় এবং কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, এগুলো জানা খুবই জরুরি। প্রায় ১৫ বছরের সফলতা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি মূলত ৫টি ধাপে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করব। এক্ষেত্রে শুধু আমি একা নই, আপনি খুঁজে পাবেন আমার মতন আপনার নিকটস্থ গাইনি বিশেষজ্ঞ বন্ধুকেও। প্রথম ধাপটি হচ্ছে গর্ভধারণ নিশ্চিত হওয়া ও নিকটস্থ অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। আপনার মাসিক বন্ধ হওয়ার পর যখন আপনি প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে দেখেন দুটি দাগই গাঢ়, তখন আপনার আনন্দ হয়তো বাদ মানে না। এখানেই শেষ নয়, বরং নিজেকে নতুন করে তৈরি করার সংকেত পেয়েছেন মাত্র। এখন আপনি দ্রুত নিশ্চিত করুন পিরিয়ড মিস হওয়ার পরপরই, এমনকি দুটি হালকা দাগ দেখা গেলেও দেরি না করে নিকটস্থ একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমার কাছ থেকে হোমিও ওষুধ খেয়ে আপনি উপকৃত হয়েছেন, কিন্তু আমি কেন অন্য চিকিৎসকদের কাছে যেতে বলছি? এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চিকিৎসা কোনো পক্ষ বা প্রতিপক্ষ নয়, এটি একটি সমন্বিত সেবা। আমি তো আপনার ভাই, একজন চিকিৎসক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, যখন আপনি সন্তান নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন, তখন থেকেই আমার নির্দেশনাগুলো অনুসরণের পাশাপাশি আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ গাইনিক চিকিৎসকের খোঁজ করতে থাকেন। নিকটস্থ অভিজ্ঞ গাইনিক চিকিৎসককে কিন্তু বাচ্চা হওয়ার পরেও আপনার বন্ধুর মতন পাশে পাবেন। বাচ্চা গর্ভে আসার পর হঠাৎ বা বিভিন্ন সময় বা নিয়মিত ফলো আপ দরকার হয়। তাই খেয়াল রাখবেন, আজকে একজনের কাছ থেকে পরামর্শ নিলেন, আবার কাল অন্যজনের কাছে নতুন করে দেখাবেন। পারতপক্ষে এমনটা না করাই ভালো। হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ঔষধ আছে যা অকাল গর্ভপাত প্রতিরোধ করতে খুবই কার্যকারী। একজন গর্ভবতী মাকে অ্যালোপ্যাথিক প্রয়োজনীয় ওষুধগুলোর পাশাপাশি প্রথম ৩ মাস আমি এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে দিয়ে থাকি। ফলাফলও খুবই চমৎকার পাওয়া যায়। আশ্বস্তির বিষয় হচ্ছে, এতে অকাল গর্ভপাতের পরিমাণ খুবই কম হয় এবং অনাগত সন্তানও সুস্থভাবে বেড়ে ওঠে। কেন গাইনিক চিকিৎসকের কাছে যাবেন? প্রথম দেখাতেই আপনার চিকিৎসক হয়তো আপনাকে কিছু রুটিন পরীক্ষা দিবেন, যেমন হিমোগ্লোবিন, সুগার, থাইরয়েড, এইচআইভি, হেপাটাইটিস বি, সি। এগুলো মা ও ভবিষ্যৎ শিশুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি, যা নিশ্চিত করবে যে ভ্রূণটি জরায়ুর ভিতরে সঠিকভাবে স্থাপিত হয়েছে এবং তার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কিনা। এই তথ্যগুলোই আপনার চিকিৎসককে আপনি ও সন্তানের সুস্থতার জন্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয় ধাপ, খাদ্যাভ্যাসে যে খাবারগুলো কোনোভাবেই খাবেন না। ১. বাহিরের খাবার, ফাস্ট ফুড ও অতিরিক্ত মিষ্টি। এগুলো আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ঝুঁকি বাড়ায়। ২. অতিরিক্ত ক্যাফেইন ত্যাগ করতে হবে। পূর্বের অভ্যাস থাকলে দিনে ১ কাপের বেশি কফি খাবেন না, তবে কফি না খাওয়াই নিরাপদ। ৩. কাঁচা পেঁপে ও আনারস। যদিও আমরা শুনে থাকি কাঁচা পেঁপে ও আনারস গর্ভপাতের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই। তবে আপনার মানসিক শান্তির জন্য আপনিও কাঁচা পেঁপে ও আনারস পরিহার করতে পারেন। নাম্বার ৪,
গরু, খাসি বা মুরগির কলিজা ও গাজর এগুলোতে ভিটামিন এ বেশি পরিমাণে থাকে, যা গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে খেলে ক্ষতিকর হতে পারে। পরিমিত ও সীমিত আকারে গ্রহণ করাই ভালো। ৫. ধূমপান ও মদ্যপান এগুলো ভ্রূণের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি এই অভ্যাসগুলো থাকে তবে আজ থেকেই এগুলো বর্জন করুন। তৃতীয় ধাপ, খাদ্যাভ্যাস, উপকারী ও পুষ্টিকর খাবার। ১. পুষ্টিকর খাবারের পরিমাণ। প্রথম ৩ মাস পেট ভরে খেতে হবে তা নয়, বরং শিশুর পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হয় এমন খাবার খেতে হবে। ২. ফলিক অ্যাসিড ও আয়রন। সবুজ শাকসবজি, পালং শাক, ব্রোকলি শিশুর মেরুদণ্ড ও মস্তিষ্কের জন্মগত ত্রুটি রোধ করতে এগুলো খাওয়া খুবই প্রয়োজন। এটি আপনার রক্ত স্বল্পতাও দূর করবে। ৩. প্রোটিন ও কোলিন। ডিম, ডাল, টক দই এবং মাছ খেতে পারেন। ডিমের কোলিন উপাদানটি শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য খুবই প্রয়োজন। প্রতিদিন একটি ভালোভাবে সিদ্ধ ডিম আপনার খাদ্য তালিকায় রাখুন। ৪ নম্বরে হচ্ছে ক্যালসিয়াম। দুগ্ধজাত পণ্য, দুধ, টক দই এগুলো। এটি শিশুর হাড় ও দাঁত গঠনে এবং মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর যাদের দুধ হজমে সমস্যা হয় তারা শাকসবজি ও বাদাম থেকে ক্যালসিয়াম নিতে পারেন। ৫. ভিটামিন সি। ফলের মধ্যে লেবু, কমলা, পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রন শোষণে সাহায্য করে। ৬. স্বাস্থ্যকর ফ্যাট। বাদাম ও বিভিন্ন বীজ, কাঠবাদাম, আখরোট, কুমড়োর বিচি, চিয়া সিড এগুলো ভিটামিন, মিনারেল এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের শক্তিকর, যা শিশুর মস্তিষ্ক গঠনে জরুরি। চতুর্থ ধাপ, জীবনযাপনের কিছু অভ্যাস পরিবর্তন। ১. আপনার গর্ভের শিশুর সুস্থতার জন্য আপনার জীবনযাত্রার কিছু ইতিবাচক পরিবর্তন আনা অপরিহার্য। ২. কম খাবেন, বারবার খাবেন। সারাদিনে অল্প অল্প করে ৬ থেকে ৮ বার খাবার গ্রহণ করুন। এতে বমি ভাব কমবে এবং পুষ্টিও নিশ্চিত হবে। ৩. হালকা ও সহজ পাচ্য খাবার খান। তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। খুবই সহজে হজম হয় এবং ঘরে তৈরি করা হয় এই খাবারগুলি গ্রহণ করুন। ৪. পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম জরুরি। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। রাত ১১টার মধ্যেই ঘুমোতে যান এবং ভোরে ৬টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে ২টো হালকা বিস্কুট ও ১ গ্লাস পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। তারপর কিছুক্ষণ পর ব্রাশ করুন। এতে বমি ভাব কমবে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণে থাকবে। ৫. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। দুশ্চিন্তা আপনার শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন। হাঁটাহাঁটি করুন, রুকাইয়া, কোরআন তেলাওয়াতের পর্বটি শুনুন, পরিবার ও বন্ধুদের সাথে কথা বলুন। এভাবে নিজেকে মানসিক চাপ থেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ৬. বিশেষ ইবাদত। এশার নামাজের পর সপ্তাহে বা মাসে কয়েকবার যখন মন চাইবে তখন আমাদের শেখানো পদ্ধতিতে সালাতুল হাজত নামাজ পড়ে আপনার রবের সাথে একান্তে কথা বলুন। আপনার সকল ভয়, আশা ও প্রত্যাশা তার কাছে সমর্পণ করুন। আকুলভাবে তার কাছে সাহায্য চান। মনের গভীর থেকে উপলব্ধি করুন তিনি আপনার একমাত্র সহায়। পঞ্চম ধাপ, সাবধানতা ও সচেতনতা। ১. এই প্রথম ৩ মাস আপনার অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই, কারণ এই সময় হরমোনের পরিবর্তনের কারণে বেশিরভাগ মায়েরই বমি বমি ভাব ও বমি হয়। আপনার শরীর এই সময়টাই মূলত শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনে ব্যস্ত থাকে, ওজন বৃদ্ধিতে নয়। তাই জোর করে অতিরিক্ত খেয়ে বমি বাড়ানোর দরকার নেই। ২. হালকা শারীরিক কার্যকলাপ। গর্ভধারণ মানে সারাদিন শুয়ে থাকা নয়, ঘরের হালকা কাজগুলো চালিয়ে যান। চিকিৎসকের পরামর্শ মেনে হালকা হাঁটাচলা আপনার শরীরকে সতেজ রাখবে এবং গর্ভাবস্থার ফলাফল ভালো হবে। ৩. পরিচ্ছন্নতা। সাধারণত আমরা সবাই এগুলো করি, তারপরেও সাবধানতার জন্য বলছি। সবজি ও ফল ভালো করে ধুয়ে খান, বিশুদ্ধ পানি পান করুন, হাত পরিষ্কার রাখুন এবং নখ ছোট রাখুন যাতে কোনো জীবাণু পেটে প্রবেশ করতে না পারে। ৪. ঘন ঘন মূত্রত্যাগ। গর্ভাবস্থায় বারবার প্রস্রাব হওয়ার প্রবণতা থাকে। প্রস্রাব চেপে রাখবেন না, কারণ এটি মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ৫. ঔষধ গ্রহণে সচেতন হন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না। এমনকি সাধারণ সর্দি কাশির ওষুধও খাবেন না। এমন অনেক ওষুধ আছে যেগুলো ভ্রূণের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। ৬. সহবাস। যদি আপনার চিকিৎসক নিষেধ না করেন, প্রথম ৩ মাসে সহবাস করা সাধারণত নিরাপদ। তবে কোনো ব্যথা বা রক্তপাত হলে অবশ্যই বিরত থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, এই সময়টায় দুর্বলতা, বমি বমি ভাব বা ক্লান্তি বোধ করা স্বাভাবিক। এগুলো হচ্ছে আপনার শরীরে নতুন জীবন আসার ইঙ্গিত। এই সময়টায় আপনার প্রতিটা সঠিক সিদ্ধান্ত, আপনার প্রতিটা যত্নশীল পদক্ষেপ আপনার সন্তানকে একটা সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে দিবে। আপনার এই স্বপ্ন পূরণে আল্লাহ আপনার সহায় হন। আপনার গর্বের সন্তান যেন সুস্থ সন্তান, ন্যাক সন্তান এবং আপনার চোখের শীতলতা হয়ে পৃথিবীতে আসে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিয়া আমানিল্লাহ।